হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি হলো ওলকপি বা শালগমের একটা দারুণ সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমার প্রয়োজন হয়েছে আলু, ওলকপি এবং মটরশুঁটি। কিভাবে এই রেসিপিটা বানালাম তোমরা সেটা দেখে নাও। এই রেসিপিটা রুটি এবং ভাত সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে খেতে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে আমি মটরশুঁটি নিয়েছি, আলু, ওলকপি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে নেব ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ। সুন্দরভাবে ফোড়নটা ভাজা হচ্ছে। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে, দিয়ে ফোড়নটাকে সুন্দরভাবে পুরোপুরি ভেজে নিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও এখানে ভালো করে ভাজবো। পেঁয়াজ যখন ভাজা হয়ে গেল, এই রকম সময় আমি এখানে অ্যাড করে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এখানে ঝাল হিসেবে আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি আদা রসুনের সঙ্গে। সেই পেস্ট আমি দিয়ে নিলাম। দিয়ে মশলার পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি। এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব, তোমরা সেগুলো লক্ষ্য করে নাও। এখানে দিলাম হলুদের গুঁড়ো, দেব কাশ্মীরি রেড চিলি, এটা কালারের জন্য, না ভালো লাগলে দেবে না। দেব জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। সমস্ত কিছুই চা চামচের হাফ চামচের থেকেও অল্প করে একটু পরিমাণে কম নেওয়া আছে। হাফ চামচের থেকেও কম পরিমাণ করে দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখন কষাবো। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আরও একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটাকে। এই সময় আমি ব্যবহার করলাম অল্প করে গরম মশলার গুঁড়ো। এখানে গরম মশলার গুঁড়োটা এই সময় দিলে মশলার সঙ্গে গরম মশলাটাও কষানো হয়ে যাবে, ভালো লাগবে। মশলা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এখানে দিয়ে নিচ্ছি ওলকপি এবং আলুটা। আলু ওলকপি দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মশলার সঙ্গে যখন মিশে গেল, এরপর আমি একটু ভালো করে কষিয়ে নেব, যার জন্য প্রয়োজন অল্প একটু জলের। জল ছাড়া কষাতে গেলে কড়ার মধ্যে আটকে যাওয়ার চান্স থাকে। তো অল্প একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে আমি মশলার সঙ্গে আলু ওলকপিটা ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলার সঙ্গে আলু এবং ওলকপি কষানো হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে নিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, জাস্ট একটু মিশিয়ে নেব। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেবার পর আমি এখানে অল্প করে একটু নুন দিলাম। সবজিটাকে সুসেদ্ধ করে নেবার জন্য প্রয়োজন মতো জল দিচ্ছি। জল দিয়ে একটু ঢেকে দেব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে চেক করে নিতে হবে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা, সেটাও দেখে নিলাম। সবজি আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নুনের প্রয়োজন হলে এই সময় চেক করে নিয়ে নুনটা অ্যাড করে দিলাম। সুন্দরভাবে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন একটু উপর থেকে ধনেপাতা দিয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে এরকম একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রেসিপিটা। সুন্দরভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল শালগম বা ওলকপির এই রেসিপি। দারুণ সুন্দর লাগে খেতে। তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো, ভাত রুটি সবের সঙ্গেই ভালো লাগবে। বন্ধুরা আজ আসি, টাটা।